প্রথমে এর মা ছিল, ওর নাম রানী ছিল। তো মনে ও এখন বর্তমানে নাই, ওটা বনে ফসল হয়ে গেছে, আর এদিকে আসে না। এখন তার বাচ্চাটা রয়ে গেছে, তো হয়তো এরাও অনেকে রানী ডাকে, আর আমরা আগর রানী দেখিনি হিসেবে আমরা বলি না। এই হরিণটা এখানে ওই বন বিভাগের একটু ফরেস্ট ক্যাম্প আছে, এরা প্রথমত এরা এখানে নিজেরা নিজের হাতে নিয়ে ফালছে। তো ফালার কারণে বিভিন্ন পর্যটকের লোকগুলো এরা যখন এরা দেখছে, ওরে অনেক সময় অনেকটা খাবার গুলো দিছে, দেওয়াতে ও একটা পোষ নিয়ে নিছে, বাজারে চলে এবং বিভিন্ন খাবার দিলে খায়, সব ধরনের খাবার খায়। তো তার ইচ্ছা মতে বনে যায়, আবার তার ইচ্ছা মতে আসে। মানুষ দেখলে তারা হাতে খাবার দিলে ধরতে পারে, একবার ওপেন ধরতে পারে হাতে নিয়ে, আর খাবার না দিলে সে দূরেতে থাকে। ওটা আমাদের জন্য একটা সৌন্দর্যের ব্যাপার যে এখানে গ্রাম অঞ্চল অনেকে অনেক কিছু দেখে না, তো সামনাসামনি একটা জিনিস দেখলে মনে একটু আনন্দ লাগে। তো এখানে সবার খাবার পাওয়া যায়, ওর ভিতরে ভয়টা চলে গেছে, এই কারণে সে নির্ভয়ে থাকে, বাজারও থাকে, বনে থাকে, যেখানে তার ইচ্ছা আছে নিঃশ্বাস দিনে চলে। বাসায় ঢুকে যায় অনেক টাইমে মানুষের ওই যে ফসল খাই ফেলা। দুইজন ছিল আর কি, মা এবং এই সহকারে মেয়ে সহকারে দুইটা ছিল। তো ওইটা বাগানে যাওয়ার পরে আর আসে নাই, এমনি দুইজন একসাথে ছিল আর কি। এটা কিন্তু আরো ছোট ছিল, আস্তে আস্তে কমে কমে বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে মানুষের বিভিন্ন ধরনের চিপস খাওয়া, হ্যাঁ, এগুলো তো ফসল হওয়ার পরে আর যায়নি না। এরকম তো লোকাল ভাবে কেয়া ফলার চেষ্টা করে নাই, কিন্তু ফরেস্টে যারা ওরা আনি এটা এখানে রাখে বা ওদের আইতে থাকে, ওরা দেখাশোনা করার, মানে লোকাল মানুষ আইতে পারে না। লোকাল মানুষই তো এটা ধরতে পারে না, এক বুঝে। সন্ধ্যার সময় আসে অথবা এই সুদিনের সিজনে আসলে দেখে, বর্ষার সিজন কম দেখা যায়, জঙ্গলে থাকে তো ওই সময় তো আর লোদ কাদা থাকে, তখন আর নৌকা দিয়ে বাইরে কাছে কাছে না, আবার নৌকা দিয়ে যাই বাইরে যাই দেখে আর। বর্ষার মৌসুম আসে, বর্ষার মৌসুমে হরিণ বেশি দেখা যায়, যেমন চোয়াখালী ও এসুক এলাকায়, পালকির চর ওসুক এলাকায় বেশি দেখা যায়। কেন এখন বাগান শুকনো, এখন সব বাগানের দিকে চলে গেছে, তখন কিন্তু বাগানে কাদা থাকে, পানি থাকে, ওই জন্য এদিকে চলে আসে। অনেক প্রচুর হরিণ ছিল। এখন তো হরিণের বাছুর খাই ফেলা শিয়ালে। একটা হরিণ যখন ভূমিষ্ঠ হয়, তখন তার বাছুরটা দাঁড়াইতে নিম্ন 2 ঘন্টা লাগে। ওই 2 ঘন্টার ভিতরে শিয়ালে ওই বাচ্চাটা মারি ফেলে, মারিয়া লাগবার পরে ওই বাচ্চাটা শেষ। না, হরিণ শিকারী আমরা কখনো দেখি না। আমি সিবিজির মধ্যে আছি, আমরা কখনো হরিণ শিকারী দেখি নাই। বন্যার সময় মারা যায়। আর যেমন হরিণের ভাদো আশ্বিন একটা রোগ হয়, খুরা রোগ, ওই খুরা রোগে অনেক হরিণ মারা যায়। তখন কিন্তু আমাদের দেশে গরু আছে না, গরুরও হয় ওই খুরা রোগটা, কিন্তু বহুত হরিণ ওইভাবে মারা যায়। এই জন্য হরিণের চাহিদাটা অনেকটা কমে গেছে। আমি আরেকবারও আসছি, গত বছর আসছিলাম, এবারও আসছি। এই জায়গাটা খুবই ভালো লাগছে, বেশিরভাগ আমরা হরিণ দেখার জন্যই আসছি। হ্যাঁ, বনেও দেখেছি, এখানেও দেখেছি। হ্যাঁ, এটার জন্য নিয়ে আসছি। গত বছর আমি এই বনে খাওয়া গেছি, এই বছর দেখা মাত্রই আমি বন নিয়ে আসছি। বুটের ডালটা বেশি খায়, মানে সবকিছুই খায়, মানে সবজি বাদে আর কি। আমরা চট্টগ্রাম থেকে আসছি। হ্যাঁ, ভালো লাগতেছে এখানে আজকে দেখতেছি। হ্যাঁ, জঙ্গলে খুঁজছি, কালকে সন্ধ্যার সময় আমরা কিছু পেয়েছি। ওইখানটায় আমরা বেশ কয়েকটা হরিণ দেখতে পেয়েছি। অবশ্য তখন সন্ধ্যা হয়ে গেছিল, আমাদের গাড়ির লাইট যখন ওদের চোখে পড়েছে, তখন চোখটা জল জল করতেছিল। না, এটা আশা করিনি, তবে শুনেছিলাম এর আগে এখানে একটা হরিণ আছে, মানুষের হাত থেকে খাবার খায়।